অনেকের পেজে হাজার হাজার ফলোয়ার থাকা সত্ত্বেও কিন্তু তেমন একটা ভিউ হয় না। ইভেন আমার নিজের একটা প্রোফাইল ছিল যেখানে 10,000 প্লাস ফলোয়ার ছিল, কিন্তু তেমন একটা ভিউ ছিল না, যার কারণে সেখান থেকে কাজ করা ছেড়ে আমি কিন্তু নতুন করে পেজ খুলেছি। তো কিভাবে, কেন খুলেছি আর কি কি সমস্যার কারণে আসলে ভিউ হতে চায় না, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার নিজের অভিজ্ঞতা থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু এ নিউ অ্যানাদার ব্লগ। যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছেন, যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। টিকটক বা ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজে একটা ভালোবাসা দিতে ভুলবেন না। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে একটু ভালো মন্দ রান্না করব, সাথে থাকবে মজাদার লইট্টা শুটকি ভুনা। তো এগুলো হচ্ছে আপনারা সবাই অ্যাভেলেবেল পারেন, আমার থেকে ভালো পারেন। আমিও হচ্ছে ভালোভাবে করার একটু চেষ্টা করি ভিডিওতে অ্যাকচুয়ালি। এছাড়া হচ্ছে আমি খুব নর্মালভাবে রান্না করি। আর আজকে পোলাওর সাথে একটু মাংস ভুনা থাকবে, একটু শুটকি ভুনা থাকবে, সালাদ থাকবে। এই তো এগুলো রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করতে থাকি। আর পাশাপাশি আজকের গুরুত্বপূর্ণ কথাটা বলি, যেটা শোনার জন্য হয়তো বা অনেকে অপেক্ষা করছেন। তো যাই হোক, আমার ছিল একটা প্রোফাইল যেখানে হচ্ছে আমি প্রফেশনাল মোড অন করে আমি সেখানে কাজ করতাম, কারণ সেখানে আমাকে অনেকেই ফলো করতো। তো আমি ভাবতাম যে এরা হচ্ছে আমার ফ্যামিলি, ফ্রেন্ডস, রিলেটিভস, তারপরে হচ্ছে অনেকে আমাকে দূর থেকে পরিচিত, মানে চিনে। তো এরা হচ্ছে আমার ভিডিও হয়তো বা সবসময় দেখবে। আর এছাড়াও এখানে অনেকগুলো ফ্রেন্ড ছিল, ফ্রেন্ড এবং ফলোয়ার মিলে প্রায় 8-10 হাজার হয়ে গিয়েছিল। তো আমি ভাবছিলাম এখানে যদি কাজ করি, আমার ফলোয়ারটা অলরেডি পূর্ণ ছিল, তো আমার ওয়াচ টাইমটা ফিল আপ হলেই হয়তো বা আমি মনিটাইজেশন পেয়ে যাব। কথা হচ্ছে, আমরা যখন কাউকে ফলো ব্যাক দিই একটা ফলো পাওয়ার উদ্দেশ্যে, তখন ওই ব্যক্তিগুলো শুধু সেই উদ্দেশ্যে আমাদেরকে একটা ফলো দেয়, কিন্তু তারা আমাদের অরিজিনালি ভিডিওটা দেখে না বা পছন্দ করে না। যেগুলোকে বলে আসলে ঘুমন্ত ফলোয়ার, সেগুলো হচ্ছে নিরপেক্ষভাবে থাকে, কিন্তু কোনো লাইক, কমেন্ট, শেয়ার কোনো কিছুতেই থাকে না। এর কারণে কিন্তু পেজের মোটামুটি ক্ষতি হয়। অনেক সময় ফেক আইডি দিয়ে কিন্তু আমাদের পেজে বা প্রোফাইলে ফলো দেওয়া হয় বা ফ্রেন্ড লিস্টে অ্যাড দেওয়া হয়, তখন কিন্তু তারা আমাদের ভিডিও দেখে না। এর কারণে কিন্তু আমাদের পেজে বা প্রোফাইলের ক্ষতি হয়। আপনি যখন রেগুলার পোস্ট করবেন, সেই পোস্টের একটা ধারাবাহিকতা মেনটেন করতে হবে, যেটা আমি করিনি। তো এই ভুলটা করার কারণে আসলে অনেক সময় দেখা যায় রিচ হতে চায় না। আমাদের ফলোয়াররা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করে, ওই ধরনের ভিডিও আমাদের দিতে হবে। আমরা যেই ভিডিওটা দিয়ে আমাদের বেশি ভিউ পাই বা বেশি ভাইরাল হয়, অনেক সময় দেখা যায় আমরা একটা ট্রেন্ডিং টপিক নিয়ে একটা কথা বলে বা ভিডিও বানিয়ে ফেলি, তখন ওই ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয়, কিন্তু পরবর্তীতে আমরা আবার অন্য টপিক নিয়ে যখন ভিডিও বানাই বা পোস্ট দিই, তখন সেটা কিন্তু আমাদের ফলোয়াররা আর পছন্দ করে না। এই জন্য ধারাবাহিকভাবে এক ধরনের ভিডিও দেওয়াটা খুব বেশি ভালো। আর হচ্ছে আমাদের পেজের যে ক্যাটাগরি, সেটা মেনটেন করা খুব বেশি জরুরি। ক্যাটাগরি যদি দেই পার্সোনাল ব্লগ, তাহলে কিন্তু আমরা রান্নাবান্না, ঘোরাঘুরি এটসেট্রা আমরা দিতে পারবো। এখন এখানে যদি আমরা সবসময় ফানি ভিডিও দেই, তাহলে আমরা দিব ভিডিও ক্রিয়েটর। যদি আমরা টেক রিলেটেড ভিডিও সবসময় দিতে পছন্দ করি, তখন আমরা দিয়ে দিব আসলে ডিজিটাল ক্রিয়েটর। তো এগুলো আসলে বুঝে শুনে দিতে হয়। আমরা কিন্তু বিভিন্ন সময় মিউজিক অ্যাড করে ফেলি, তারপরে আমরা অনেক সময় ফেসবুকের গাইডলাইনের বাইরে কাজ করে ফেলি, তখন কিন্তু আমাদের সেই পোস্টটা বা ভিডিওটা ডিলিট করতে হয়। এর কারণে কিন্তু আমাদের পেজের ক্ষতি হয়, আমাদের ভিউ কমে যায়, রিচ কমে যায়। আমার কথা হচ্ছে, সঠিক গাইডলাইন মেনে যদি কম ভিউ পাই, তবুও আমরা গাইডলাইন মেনে ভিডিও দিতে থাকি, এক না এক সময় ঠিকই ভাইরাল হবে ইনশাল্লাহ, ঠিকই পেজ বড় হবে। সময় দিন, কষ্ট করুন, তবুও গাইডলাইনের বাইরে কোনো কাজ করার দরকার নেই। নতুন অবস্থায় মিউজিক অ্যাড করা একদমই দরকার নেই। প্রত্যেকদিন আমরা যখন ভিডিও দেই, আজকে যেই টাইমে ভিডিও দিচ্ছি, চেষ্টা করব কালকে সেই টাইমে ভিডিও দিতে। হয়তো বা আধা ঘন্টা এক পিছ হতে পারে আমাদের কর্মক্ষেত্রে, তো সেইটা মেনটেন করে আমাদের রেগুলার ভিডিও দিতে হবে। আমি কিন্তু আগে এগুলো বুঝতাম না। আমি যখন একটা ভিডিও বানাতাম, কখন সেটা আপলোড করব, সেটা রাত্রের 11টা বাজে হোক বা দিনের 10টা বাজে হোক, যখন খুশি তখন আপলোড করে দিতাম, মেনটেন তো করতামই না। তো এই জিনিসগুলো হচ্ছে আমি তখন বুঝতাম না, আর ভাবতাম যে এটা একটা পার্সোনাল আইডি, এখানে আমি প্রফেশনাল মোড অন করছি দেখে কি হয়েছে, এটা সেরকমই থাকবে। আসলে সেটা প্রফেশনাল মোড হোক বা পেজ হোক, সেটা একভাবেই রান করতে হয়। এটাই আসলে আমার ভুল হয়েছিল। এবং সর্বশেষ যেটা সবচেয়ে বড় কারণ হচ্ছে, শুধু নিজের ভিডিও তৈরি করে ছেড়ে দেওয়া, এর মধ্যে সীমাবদ্ধ থাকলে তো হবে না। আমরা কম বেশি সবাই জানি যে অন্যের পোস্ট আমরা দেখব, তারপর সেখানে লাইক, কমেন্ট করব। আমরা যখনই কোনো পোস্ট করেই কিন্তু আমরা বের হয়ে যাই, আমাদের দায়িত্ব সেখানেই শেষ হয়ে যায়। না, ওই সময়টা একটু ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন, অন্যের পোস্টে একটু লাইক, কমেন্ট করবেন, তাহলে কিন্তু আমাদের পেজের যে রিচটা ভালো থাকে। এখন বলবেন যে আপু, আপনি যে এত কথা বলছেন, বর্তমানে তো আপনার পেজে এত একটা ভিউ নাই। হ্যাঁ ভাই, ভিউ নাই, কারণ এখন কিন্তু আমার একার না, বড় বড় পেজেরও খুবই খারাপ অবস্থা। আর আমরা হচ্ছে নতুন পেজ, আমাদের একটু খারাপ অবস্থা থাকবেই। ফেসবুক কিন্তু এখন জাস্টিফাই করছে কার পেজটা কত দূর, কে কতটুক ধৈর্য নিয়ে এখানে টিকে আছে, আর কে নিয়মিত আপলোড দিচ্ছে না কি
কে গাইডলাইন মানছে এগুলো? আমার কাজ হচ্ছে শুধুমাত্র সঠিক নিয়মে ভিডিও আপলোড করা এবং পেজকে সময় দেওয়া, বাকিটা হচ্ছে ফেসবুকের হাতে আর রিজিক হচ্ছে আল্লাহর হাতে। তো এই ছিল কয়েকটা পয়েন্ট। আমি জানি না কতটুক ভালো করে বুঝাতে পারছি, আমিও তো প্রফেশনাল আপুদের মতো হয়তো বা বুঝাতে পারি না। আমি নিজে কথা বলতে গেলে আসলে অনেক কিছু মিস করে ফেলি বা অনেক তোতলায় কথা বলি, এজন্য আমাকে একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে আমরা সবাই মিলে আসলে চেষ্টা করব আমাদের এই ভূতগুলো শুধরানোর, বাকিটা হচ্ছে বললাম না ওই যে ফেসবুকের হাতে উপরওয়ালার হাতে। আর হ্যাঁ, আমি কিন্তু আমার ফলোইংয়ে থাকা অনেক বড় বড় পেজের এই অবস্থা দেখছি, মানে আমার কিছু কিছু আপুদের রিচের অবস্থা আমাদের নতুনদের অবস্থার মতো একদম সেম। কারণ তাদের পেজে দেখলাম 8,000, 9,000, 10,000 ফলোয়ার আছে, এর বেশিও আছে। তাদেরও একটা রিলস ছাড়লে 100-150টা ভিউ হয়। তাদের জন্য আসলে আজকের ভিডিওটা মেইনলি বানানো।